আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে প্রত্যেক নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত পৌঁছে। আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম ব্যতীত, কারণ সিয়াম আমারই জন্য পালন করা হয় এবং তার প্রতিদান আমিই দিব। সে আমার জন্য স্বীয় প্রবৃত্তি ও খাদ্যপানি ত্যাগ করে। সিয়াম পালনকারীর জন্য দুইটি প্রধান আনন্দ রয়েছে, একটি তার ইফতারের সময় এবং অপরটি জান্নাতে আপন প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকের খুশবু অপেক্ষাও অধিক সুগন্ধময়। সিয়াম হচ্ছে মানুষের জন্য জাহান্নাম হতে রক্ষার ঢাল স্বরূপ। সুতরাং যখন তোমাদের কারো সিয়াম পালনের দিন আসে, সে যেন অশ্লীল কথা না বলে এবং অনর্থক শোরগোল না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে চায়, সে যেন বলে, আমি একজন সিয়াম পালনকারী। অত্র হাদিসে বেশ কিছু কথা রয়েছে, তার মধ্যে আমরা একটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করিব। এখানে একটা পয়েন্ট ছিল যে সিয়াম পালনকারীর জন্য দুইটি প্রধান আনন্দ রয়েছে। একটি হচ্ছে ইফতারের সময়, যা এই দুনিয়াতেই আমরা শুবে সাদিকে সেহরি খাওয়ার পরে আমরা ইফতার করব সূর্যাস্ত যখন হবে। তো ইফতারের সময় একটা আনন্দ, সারাদিন কিছু খাইনি, এখন কিছু খাদ্য পানীয় গ্রহণ করব, একটা আনন্দ থাকে। আর অপর আনন্দটি হচ্ছে জান্নাতে আপন প্রতিপালকের সাথে সাক্ষাৎ। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় যে সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন, আর এর ফলাফল জান্নাত। এর কোনো নির্দিষ্ট নেকি নেই যে এত নেকি, আল্লাহ তাআলা নিজে দিবেন আর এর ফলাফল জান্নাত। আর সুতরাং আমরা যেন অনর্থক শোরগোল না করি, অশ্লীল বাক্য ব্যবহার না করি। আর কেউ যদি আমাদেরকে গালিগালাজ করে, ঝগড়া করতে চাই, যেন আমরা বলি আমরা সিয়াম পালনকারী। সিয়াম মানে হচ্ছে সংযম থাকা, বিরত থাকা, যাবতীয় অশ্লীল কাজ অপকর্ম থেকে বিরত থাকা, খাদ্য পানীয় থেকে বিরত থাকা, স্ত্রী মিলন থেকে বিরত থাকা, শুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় অশ্লীলতা পরিহার করা, বিরত থাকা হচ্ছে সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, শয়তান ও অবদ্ধ জিন সকলকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। জাহান্নামের দরজা সমূহ বন্ধ করা হয়, অতঃপর তার কোনো দরজাই খোলা হয় না, এবং জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, অতঃপর তার কোনো দরজাই বন্ধ করা হয় না। এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণের অন্বেষণকারী অগ্রসর হও, হে মন্দের অন্বেষণকারী থামো। আল্লাহ তাআলা এ মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম হতে মুক্তি দেন, আর এটা প্রতি রাতেই হয়ে থাকে। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে রমজান মাস পুরোটাই রহমতের, পুরোটাই বরকতের, পুরোটাই নাজাতের। এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হচ্ছে এবং বলা হচ্ছে, হে
মন্দের অন্বেষণকারী তোমরা থেমে যাও, আর হে কল্যাণের অন্বেষণকারী তোমরা অগ্রসর হও। আর আল্লাহ তাআলা বহু ব্যক্তিকে জাহান্নাম হতে মুক্তি দেন, আর এটা প্রতি রাতেই হয়ে থাকে। তাহলে ভেবে দেখার বিষয় আছে যে প্রতি রাতেই মানুষকে জাহান্নাম হতে মুক্তি দেওয়া হয়। তাহলে নির্দিষ্ট কোনো 10 দিন করে ভাগ করার বিষয়গুলো একেবারে ঠিক নয়। আমরা আল্লাহ তাআলার দয়াকে একেবারে ছোট করে দেখব না যে এই 10 দিন আল্লাহ তাআলা বরকত দিবেন আর পরে দিবেন না, এই 10 দিনে ক্ষমা করবেন আর পরে করবেন না, এই 10 দিনে নাজাত দিবেন আর পরে করবেন না, এমন বিষয়টা নেই। পুরো মাসটাই রহমতের, পুরো মাসটাই ক্ষমার, পুরো মাসটাই নাজাতের। আমরা আল্লাহ তাআলার দয়াকে ছোট করে দেখব না। মানুষ যেভাবে আল্লাহকে আশা করবে আল্লাহ সেইভাবে, মানুষ যদি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তাকে তা প্রদান করবেন। মানুষ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। মানুষ যদি আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহ তাকে স্মরণ করবেন। মানুষ যদি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তাকে তা প্রদান করবেন। সুতরাং আমরা এই রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করব এবং কল্যাণমূলক কাজে আমরা নিয়োজিত থাকব, অশ্লীলতাকে পরিহার করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো এবং সৎ আমল করার তৌফিক দান করো।